মারা দুধ মারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে আবার তাকে বড় করে লালন পালন করে দিয়ে যেত। তার বিনিময়ে তাদের ফ্যামিলি থেকে বাপের তরফ থেকে কিছু ওই অর্থ সম্পদ দিতে হতো। কিন্তু মা আমিনার ঘরে আমার নবীকে যখন পাঠালেন, তার আব্বা জানছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার এই দুনিয়া আমার ঘরেতে পাঠিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব, আমার কাছে তো তেমন কিছু নেই। তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে? মা আমিনা যখন চিন্তা করে, আল্লাহর তরফ থেকে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন, মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই দুনিয়াতে আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, আমার নবী পাককে অনেকজন কষ্ট দিতেন, অনেক কিছু বলতেন। এই দুনিয়াতে যখন আমার নবী দিন প্রচার করে, শেষ নবী মোহাম্মদ বলে এই দুনিয়াতে কলমা পড়ায়, মানুষকে মুসলমান করায়, তখন ওই এক ইহুদি এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, বলো মোহাম্মদ, তুমি দুনিয়াতে ইসলাম যে সত্য ধর্ম, তোমার ধর্মটা তুমি শেষ নবী, তোমার শ্রেষ্ঠ ধর্মবোধ তুমি যে দাবি করছো, তুমি যে নবী মোহাম্মদ, তোমাকে নবী মোহাম্মদ বলে আমরা কেমন করে মেনে নিতে পারি? কেন কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কত নবী কত মজেজা দেখিয়েছে দুনিয়াতে, কেউ মুর্দাকে জিন্দাও করে দেখিয়েছে, আল্লাহ তাদের এই ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে মানবো? তোমার কি ক্ষমতা আছে? আল্লাহ তোমাকে কি ক্ষমতা দিয়েছে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো, সেই ইহুদি পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনে বলে, শোনো মোহাম্মদ, এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে এই দানা থেকে, আমার এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে আমার নবী মিচকে, সেই ইহুদি ভেবেছিল হয়তো ভয়েতে আমার দয়ার নবী অন্যদিকে চলে যাবে, কিন্তু আমার দয়ার নবী সেই মিচকি হেসে ওই থেকে খেজুরের দানা নিয়ে বলে, শোনো ও ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এইখানে এই দানাতে একটা শুধু গাছ হবে না, একদিনে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফল তোমাকে কালকে এই সময় তুমি আসবে, তোমাকে খাওয়াবো।
যখন এই কথা বলে, আমার দয়ার নবীর কথা শুনে সেই ইহুদির গা থেকে একটু একটু ঘাম বের হয়। আর ইহুদির সাথীরা বলে, শোনো শোনো, ইহুদি ওই মোহাম্মদ এই দুনিয়াতে আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, অর্থাৎ মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না, মোহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করো না। সেই ইহুদির ভয় হয়ে যায়, সে বাড়িতে চলে যায়। আর তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাত্রিতে আস্তে আস্তে চুরি করে এসে আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গাটা আস্তে সরিয়ে খেজুরের দানাটা পকেট তুলে আর পকেটে পুরে নিয়েছে। এবার ইহুদির বুকটা ফুলে এইরকম বড় হয়ে গেছে, সিনা চওড়া। এবার নিজের এলাকায় যাচ্ছে আর লোকজনকে ডেকে ডেকে জোগাড় করছে, শোনো কালকে মোহাম্মদ আমাকে এইরকম চ্যালেঞ্জ করেছিলাম, আমাকে বলেছিল গাছ দেখাবে, কিন্তু সেই দানা আমি চুরি করে তুলে নিয়েছি। অর্থাৎ মোহাম্মদকে আমরা সবাই মিলে গিয়ে বেইজ্জত করব, আর সবাই মিলে তামাশা দেখবো, মজা দেখবো। আর সেই ইহুদির কথা শুনে অনেক লোকজন জোগাড় হয়। তারপরের দিন যখন সবাই মিলে সেইখানে যায়, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। এটা সুবহানাল্লাহ বলা যাবে। আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা এই দুনিয়াতে দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। সেই ইহুদি আমার দয়ার নবীর সেই গাছ থেকে একটা দুটো তিনটে চারটে খেজুর পর পর খেয়ে আবার আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ তোমার কাছে আর কোনোদিন জীবনে আমি প্রশ্ন করব না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও মোহাম্মদ। কেন? আমি দেখেছি এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব রকম খেজুর গাছ আছে, সবের মধ্যে বীজ হয়, আটি হয়, দানা হয়, কিন্তু মোহাম্মদ তোমার যে এই গাছটা হয়েছে খেজুর হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আর আমার নবী কারোকে কোনোদিন কষ্ট দিতেন না। আমার নবী তাকে ডাইরেক্ট বলবে কি ঘটনা, আমার নবী কি উত্তর দেয়। আর সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি
খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহান সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন ঘটনামূলক এবং ফরমাইশ।